যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে যদি অ্যান্টিবায়োটিকের ইউজ হয় তাহলে প্রিজার্ভ করা সম্ভব। এবং যাচ্ছে তাই ইউজ হলে আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়। আপনাদের কাছে অনেক কেস আছে, সব আপনার আগে ইউজ করে আসছেন, আপনারা কালচার করতে দিচ্ছেন, দেখা যাচ্ছে যে বেশিরভাগই আপনার রেজিস্ট্যান্স হয়ে গেছে। সবচেয়ে বেশি বিপদে আপনারা ফিজিশিয়ান হিসাবে দেশের দিয়ে সবচেয়ে বিপদে আপনারা আছেন। আমাদের করণীয় আর এখানে একটা ডেটা দেখানো হয়েছে যে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স সময়ের সাথে সাথে আসলে বাড়তেছে, যে কথাটা আমি আগেই বলেছি। দেখানো হচ্ছে যে 1970, 1980, 1990, 2000, 2010 আস্তে আস্তে আপনার অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্ট কেস সেগুলি বাড়তেছে। এখানে আপনার কিছু দেওয়া হয়েছে যেগুলো আসলে নটোরিয়াস, এগুলো দিয়ে দেখানো হচ্ছে এই সকল আপনার যেগুলো অলরেডি আপনার রেজিস্ট্যান্ট কেসে আছে। এই যে ডেটাটা এটা শেয়ার করছি আমরা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ইউএসএ, সিডিসি ইউএসএ ডাটা আমরা দেখেছি। তার মানে ব্যাকটেরিয়া শোজ হাইস্ট রেজিস্ট্যান্ট এই রিসেন্ট ইয়ার্স। আমরা 1970 থেকে